মৃত্যুর পরে বাবাকে কবরে দাফন করবে মুসলমান। বাবাকে নিজ হাতে কবরে নামাই, কবরে নামানোর পরে দোয়া পড়বে, দোয়াটাও বলতে পারে না। এমনকি শুধু তাই নয়, জানাজার নামাজে দাঁড়াইছে মুসলমান, বাবার জানাজা শেষ বিদায়, শেষ বিদায় দোয়া পড়বে, এই দোয়া পর্যন্ত মুসলমান জানে না। ঠিক না বেটি? দোয়া জানে কয়জন? এই যে দাঁড়াইছে হাত বেঁধে, কিছু বলে? জানে না বলবে? কিছুই তো জানে না। সারা জীবনটা কাটাইলো বলে মুসলমানের সন্তান, মুসলমানের করে জন্ম, দাদা মুসলমান, বাবা মুসলমান। ও মুসলমান, তোমার বাবাকে শেষ বিদায় দিবে নামাজের মধ্যে, জানাজার নামাজে দাঁড়াইছো, শেষ বিদায়। ওই তোমার বাবার নামে তুমি দোয়া করতে পারো? এটা বেটি দম্ভ লাগে দাঁড়াইছে, কিছুই বলতে পারে না। কপাল পোড়া মুসলমান, শেষ বিদায়টা দিবে বাবাকে, দোয়া পর্যন্ত জানে না মুসলমান। যেই মুসলমান শুরু থেকেই বউ, মাঝখানেও বউ, বিয়ে শাদী করতে গেলে কি করে পুরোটাই, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে গায়ে হলুদ, নাউজুবিল্লাহ জোরে বলেন, গায়ে হলুদের নামে সমাজের মধ্যে আজকে যে গুনাহের সাইরাব ছড়াইছে, এই সাইরাবকে বন্ধ করতে হবে। বাংলার জমিন থেকে গায়ে হলুদকে বন্ধ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বিয়ের আলোচনাটা একটু কমই হয় নাকি বেশি হয়? কথা বলেন না কেন? কম না বেশি? আসলে কি কিতাবুন নিকাহ আমি নিজে পড়াই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিতাবুন নিকাহ মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে। প্রথম খণ্ডের মধ্যে তো তাহারাত, ঈমান, এই নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আলোচনা। এই জন্যই হুজুররাও ওয়াজ মাহফিলের মধ্যে রাখলে নামাজ, রোজা, হজ এইগুলো আলোচনা হয়, বিয়েটা একটু কমই আলোচনা হয়। আপনারা কোনটা বলেন? আমি কি বললাম না সঠিক বললাম? আওয়াজ করে বলেন না, বল না ঠিক? বিয়ের আলোচনা কম হয় না বেশি হয়? আজকে বিয়ের আলোচনা হবে ইনশাআল্লাহ। কি এর আলোচনা হবে? আওয়াজ করে বলেন না, আলোচনা কিসের হবে? বিয়ে কে কে করছেন হাত তুলেন আগে দেখি। কে কে বিয়ে করছেন? যারা বিয়ে করছেন তারা হাত তুলবেন, অন্য কেউ না। আলহামদুলিল্লাহ। এবার যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন। লোক বেশি না কম? ওইখানে থাকলে হবে না, ভিতরে আসতে হবে। যুবক পারা ভিতরে চলে আসেন। বিয়ে আপনাদের জন্য আজকে আলোচনা বেশি, যেহেতু বিয়ে করবেন সামনে, ঠিক কিনা? যারা বিয়ে সামনে করবেন তারা সতর্ক হবেন ইনশাআল্লাহ। বলেন, যারা বিয়ে করে ফেলেছেন তারা তো করে ফেলেছেন, বাকি যারা বিয়ে করেন নাই তারা নিয়ত করবেন ইনশাআল্লাহ আজকের আলোচনা এখানে যা হবে ইনশাআল্লাহ আমার জীবনে আমি আমলে পরিণত করব ইনশাআল্লাহ। কে কে করবেন হাতটা উঁচু করে দেখা। এই যুবক ভাইরা আসেন, চলে আসেন, ভিতরে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে। সূরা নিসা, সূরা নিসা। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, আমি শুরুতে যেটা বললাম, বিশেষ করে শুরুতে আমি মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিসটাই, যেটা দিয়ে কিতাব শুরু হয়েছে, এই হাদিসটা আমি তেলাওয়াত করেছি। আজকে বিয়ে শাদীর অনুষ্ঠানে যা কিছু হয় কোরআন হাদিসের ভিত্তিক খুব কম হয়, ঠিক না বেশি? ঠিক না বেশি? ঠিক না বেঠে? আলোচনা মানে মানে আমাদের কোরআন হাদিসের ভিতরে যেভাবে বিয়ে শাদীর অনুষ্ঠান এভাবে হয় না ভিন্নভাবে হয়, তো সেটাই বলতেছি। তাহলে আমাদের সমাজে পুরো উল্টা নাকি কোরআন হাদিস অনুযায়ী হয়? আমাদের শুরু থেকে মত একেবারে আমরা ইসলামের পুরাই উল্টা চলে। কারণ কথা ছিল, যখন কোন মুসলমানের সন্তান জন্ম নিবে, জন্ম নেওয়ার সাথে সাথেই তার ডান কানে কি হবে? জোরে বলেন, ডান কানে কি হবে? আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কিন্তু আমরা মুসলমানরা আযান দেই না। আযান দেই দিলেও আগে একটা ছোটবেলা দেখতাম আযান হইতো কেমনে, বলে ছেলে হলে আযান দেয়, মেয়ে হলে আযান দেয় না। ছেলে হলে তো ইমাম সাহেবকে ডেকে এনে বাহিরে দাঁড় করে জুড়ে জুড়ে উচ্চ আওয়াজে আযান দেয়, তো ঠিক কিনা জোরে বলেন? আযান দিবে, ডান কানে আযান হবে, বাম কানে ইকামত হবে।
ছেলে হোক আর মেয়ে হোক, যে হোক, ঠিক কিনা? ছেলে হলেও আজান, মেয়ে হলেও আজান। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু আমাদের সমাজে উল্টা না, ঠিক? পুরাটাই উল্টা। শুধু তাই নয়, মৃত্যুর পরে বাবাকে কবরে দাফন করবে মুসলমান, বাবাকে নিজ হাতে কবরে নামাই, কবরে নামানোর পরে দোয়া পড়বে, দোয়াটাও বলতে পারে না। এমনকি শুধু তাই নয়, জানাজার নামাজে দাঁড়াইছে মুসলমান, বাবার জানাজা শেষ বিদায়, শেষ বিদায় দোয়া পড়বে, এই দোয়া পর্যন্ত মুসলমান জানে না। ঠিক না? দোয়া জানে কয়জন? এই যে দাঁড়াইছে হাত বেঁধে, কিছু বলে? জানে না বলবে? কিছুই তো জানে না। সারা জীবনটা কাটাইলো বলে মুসলমানের সন্তান, মুসলমানের করে জন্ম, দাদা মুসলমান, বাবা মুসলমান। ও মুসলমান, তোমার বাবাকে শেষ বিদায় দিবে নামাজের মধ্যে, জানাজার নামাজে দাঁড়াইছো, শেষ বিদায়। ওই তোমার বাবার নামে তুমি দোয়া করতে পারো? এটা বেটি দম্ভ লাগে দাঁড়াইছে, কিছুই বলতে পারে না। কপাল পোড়া মুসলমান, শেষ বিদায়টা দিবে বাবাকে, দোয়া পর্যন্ত জানে না মুসলমান। যে মুসলমান শুরু থেকেই বউ, মাঝখানেও বউ, বিয়ে শাদী করতে গেলে কি করে পোড়াটাই, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে গায়ে হলুদ, নাউজুবিল্লাহ জোরে বলে, গায়ে হলুদের নামে, গায়ে হলুদের নামে সমাজের মধ্যে আজকে যে গুনাহের সাইরাব ছড়াইছে, এই সাইরাবকে বন্ধ করতে হবে। বাংলার জমিন থেকে গায়ে হলুদকে বন্ধ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? গায়ে হলুদের নামে নষ্টামি, গায়ে হলুদের নামে নষ্টামি। এমন হয়েছে আজকে গায়ে হলুদের নামে যুবক যুবতী এমন ভাবে, যাদের সামনে পর্দা করা ফরজ, যাদেরকে দেখা হারাম, তাদের সাথে আজকে নষ্টামি করে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের সন্তানেরা গায়ে হলুদের নামে যে নষ্টামি করে, ওই নষ্টামির কারণে আজকে আপনার আমার মায়ের গর্ভে সন্তান যে হয়, ওই সন্তানগুলো আজকে দিন শিখাইতে গিয়েও দিন শিখতে পারে না, ইসলামের পথে থাকতে পারে না। মত আজীবন ইসলামের বিরোধিতা করে কিছু মুসলমান চলে। ঠিক কিনা জোরে বলেন? কেন কেন? এটা একটাই কারণ, কারণ সে বিবাহের মধ্যে সুন্নত তরিকা বিবাহ হয় না, গায়ে হলুদের নামে নষ্টামি চলে। যেই সমস্ত বিবাহের মধ্যে ওই বিবাহে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, ওই বিবাহের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামের যে নিয়ম এভাবে না চলে, তাহলে ওইখানে এভাবে গুনাহের আড্ডা লিপ্ত শুরু হয়, সেখানে তো গুনাহ থাকবেই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা, ও যুবকের দল, তোমরা বিয়ে করো। মানিস্তাতা মিনকুমুল বাহ, যারা তোমাদের মধ্যে সামর্থ্যবান, বিয়ের খরচা দিয়ে চালায়, যারা বিয়ে করতে সক্ষম, তোমরা বিয়ে করো। মানিস্তাতা মিনকুমুল বাহ ফালইয়াতাযাওয়াজ, যারা সক্ষম তারা যেন বিয়ে করে। কারণ বিয়ে কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিবাহ এটা দৃষ্টিকে অবনত করে, দৃষ্টিকে, লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। যুবকের ঘরে যদি বউ থাকে, অন্য নারীর দিকে নজর দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল নিজে যাইতেছিলেন কোন এক মহিলার দিকে, নজর পড়ার কারণে রাসূল তখন তিনি খায়সাত হয়েছেন, তার রাসূল নিজের স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী কোন নারীদের সাথে কিছু বাড়তেছিলেন পাতায়, সেখান থেকে ফারাক করে রাসূল নিয়ে খায়সাত পূরণ করলেন এবং রাসূল বললেন, ওই নারীর সাথে যা আছে আমার স্ত্রীর মধ্যে তাই আছে। ঠিক কিনা জোরে বলেন? না ভিন্ন কিছু আছে? অন্য কিছু আছে আরো? একই তো। সরাসরি রাসূল হাদিসে বলতেছে, ও যুবক, নিজে
এই জন্যই নিজের স্ত্রীর মধ্যে যা আছে অন্য নারীর মধ্যে তো তাই না, ভিন্ন কিছু আছে, অন্য কিছু না, শুধু এটা মনের একটা খাস তামান্না, না জানি কত সুন্দর, ঈশ্বর এই নারীটা কত ভালো, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে আমি বললাম আমার দিলের মধ্যে তামান্না আশা অন্য একটা নারী দেখে, আমার গুনাহ, দৃষ্টির গুনাহ হচ্ছে, দিলে দিলে গুনাহ করতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তোমার চোখকে অবনত করো, দৃষ্টি শক্তি কি করে অবনত করো। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজত করে। আর যারা বিয়ে করতে পারবে না, সক্ষম না, ওমান লাম ইস্তাতি ফালাইহি বিসওম, যে বিয়ে করতে সক্ষম না তাহলে সে কি করবে, বলে সে রোজা রাখবে। কি রাখবে বলে, কেন? কারণ তার যদি রোজা রাখে তার ক্ষুধার্ত থাকবে, আর ক্ষুধাহত হলে তার শাহওয়াতকে নির্বীজন করবে, তাকে কমায় দেবে, দমন করবে শাহওয়াতকে। রোজা কিসে? যেন সে যেহেতু বিবাহ করতে সক্ষম না, এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন তার এটাও যেন সে বিবাহ করতে সক্ষম হবে না, বিবাহ থেকে বিরত থাকবে, এই বিরত থাকাটাও যেন একটা ইবাদত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন সে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। বিবাহ করতে গেলে অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক বাবারা ছেলেকে বিবাহ করাইতে যায়, ছেলেকে বিবাহ করাইতে গেলে আমার ছেলে অমুক ডিগ্রি নিয়ে আসছে, অত বড় ডাক্তার, জজ, ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার একটা কিছু হয়েছে, সরকারি চাকরি পেয়েছে, এখন আমার ছেলেকে মাইক্রোবাস দিতে হবে, না হয় হুন্ডা দিতে হবে। দাবি করে না করে না? এটাকে দাবি বলে না যৌতুক বলে? আর আওয়াজ করে বলে কি বলে এটাকে? এবার হাত তুলবেন কে কে যৌতুক নিয়ে বিয়ে করছেন, হাত তুলেন দেখি। সবাই যৌতুক ছাড়া বিয়ে করছেন? আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যৌতুক ছাড়া বিয়ে যারা করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যারা বিয়ে করেন নাই, ভবিষ্যতে বিয়ে করবেন, যৌতুক নিয়ে বিয়ে করবেন না, হাতটা উঁচু করে দেখান ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন আমরা যৌতুক নিয়ে বিয়ে করব। কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন না? সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই বাবা কি করেন, ছেলেকে বিবাহ করাইতে গেলে যৌতুক দাবি করে বসে না। আমাদের সমাজে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান আওয়াজ করে বলেন, আছে না নাই? যৌতুক দাবি করে বস। আবার ওই ছেলের বাবাই যখন মেয়ের বাড়িতে বিবাহের দিন বিবাহ পড়াইতে যায়, এবার সেই ছেলের বাবা বলে, হুজুর মহারণা কত দিলে ভালো হয়? ইসলামের দৃষ্টিতে মহারণা কি? আছে না নাই? কেন? কারণ মহারণা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয়, মহারণা দেওয়াটা ফরজ। কে করেছেন জোরে আওয়াজ করে বলেন। মহারণা মানে যে দেন মোহর, এটা কে ফরজ করেছেন? এটা স্ত্রীর হক, এটা স্বামী তার স্ত্রীকে দেবে, একমাত্র স্বামী এটা স্ত্রীকে দেবে, স্ত্রীর হক। মহারণা কার হক? এজন্য বলেন কার হক? এই জন্য বাবা বলে মহারণা হাদিসের মধ্যে আসছে কম দিলে ওই যেই বিয়েতে বরকত মানে কম খরচ হয়, ওই বিয়ের মধ্যে বরকত বেশি, ঠিক কিনা জোরে বলেন। এবং সে চেয়ে চায় তার ছেলের যেন মহারণাটা কম হয়, এই জন্য বলে সেখানে মহারণা যেহেতু হাদিসে কম আসে, কম দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন। এবার আমি বলতে চাই, আমার ভালো করে বুঝবেন কথাগুলো। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না নাই? থাকলে পরে মনে রাখবেন, এই সমস্ত সুবিধাবাদী যারা মুসলমান বলে যখন নিজেরা যাকাত নিজেরা কি করে যৌতুককে অবলম্বন করে, যৌতুক নিয়া, আর যখন স্ত্রীর মহারণা কমাইতে চায় এদেরকে আগে জুতা পিটা করতে হবে। কি পিটা? একজন বলেন কি করতে হবে? যারা যৌতুক দাবি করে যৌতুক দেয় সে আবার ইসলামের কথা বলে, সুবিধাবাদী মুসলমান, এই সমস্ত মুসলমানকে জুতা পিটা করা দরকার। ও যেখানে ভালো লাভ, তেলের মাথায় তেল দেয়, যেটা ভালো লাগে সেটাই গ্রহণ করতে চাও, আর যখন স্ত্রীর হক আসে সেখানে স্ত্রীর হক আদায় করতে চায় না, ঠিক কিনা? ঠিক কিনা তোরা বলেন।
আজকে মুসলমান শুধু এটাই না, আজকে মুসলমানের সব জায়গাতেই গুনাহ। মুসলমান গুনাহ করতে করতে কলবটাকে নষ্ট করে ফেলেছে। এই মুসলমানের সন্তান আজকে যখন চুরি করে মুসলমান, ডাকাতি করে মুসলমান, গীবত করে মুসলমান, মিথ্যা বলে মুসলমান, মুসলমান অন্যায়ভাবে অপরের সতীত্ব নষ্ট করে মুসলমান, একজন নারী এফটিজির কারণে নিরাপদে মুসলমানের দেশে রাস্তা দিয়ে চলতে পারে না মুসলমানের সন্তানের কারণে। কিনা করে বলে কেন এটা হয়? মুসলমানের সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হালাল জিনিসটাকে কেন হারাম করো? জিনাকে বলা হয়, জিনা তো ওইটাই বলা হয়, একই কাজ। বিয়ে করে করলে যেটা হালাল হয়, আর যদি বিয়ে না করে সেই কাজটা করা হয়, তার নামই হলো জিনা, ব্যভিচার। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ব্যভিচার। এত মজা, এত ভালো লাগে, ইফতিজিং করতে এত ভালো লাগে, এত মজা লাগে। কোরআন বলে না, কোন সময় না মুসলমান রাস্তায়ও যদি বসে, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা রাস্তায় তোমরা বসবা না। রাস্তায় যদি সাহাবীরা বললেন, হুজুর আমরা তো ঈমান ইসলাম নিয়ে আলোচনা করি, আমাদেরকে বসতেই হয়। আল্লাহ রাসূল বললেন, যদি রাস্তায় বসতেই হয় তাহলে বসবে, তবে এই রাস্তার হক আদায় করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? রাস্তার হক কি? বলে কেউ আসলে সালাম দেবা, পথ ভোলা মানুষকে পথ দেখাই দিবা। রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা দেখাই দাও, সালাম দাও, কষ্ট দেয় বসে থাকলে সরিয়ে দাও। ঠিক কিনা জোরে বলে? আজকে মুসলমানরা রাস্তায় বসে মুসলমানের সন্তান ইফতিজিং করা হলো, এর লাগে কথা বলে না। কিসের জন্য বসে ইফতিজিং? বুড়া মানুষেরা বোঝেন, বুড়া বাবারা বোঝেন ইফতিজিং কি? হ্যাঁ, মানে মেল ডিস্টার্ব করে আর কি। হ্যাঁ, এই জন্য যুবকরা সাবধান। বিয়ে শাদী আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, চারটা জিনিস প্রত্যেক নবী রাসূলদের সুন্নাত। কয়টা জিনিস বলেন? কয়টা? এক নাম্বার তাআত্তুর, সুগন্ধি। সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করেন সবাই? সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? মেসওয়াক করা। কি করা? মেসওয়াক আছে কারো পকেটে? মুসলমান তো দাবি করেন আছে, দেখি কয়জন আছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমি মনে করি এটাই সার্থক। একজন ওয়াইজ যখন বলে মেসওয়াক বার করার জন্য, সেই মেসওয়াক যদি বার করে দেখাইতে পারে মুসলমান, বুঝা গেল সত্যিকারের মুসলমান এখনো আছে। যেই কারণে আল্লাহ বাংলাদেশটাকে গজব দিতে দেয়। ঠিক আছে, ঠিক কিনা? বলে মেসওয়াক। তিন নম্বরে খতনা করা। কি করা? সবাই তো আমরা মুসলমানি করি না, কথা বলে না। মুসলমানে খতনা করে, এটা সুন্নাত। সমস্ত নবী রাসূলদের চারটা সুন্নাত। কয়টা বললাম? তিন নম্বরে আর নিকাহ। আর নিকাহ, আর নিকাহ বিবাহ করা। কি করা? বিয়ে করা। এই বিয়ে কই করতে হয়? মসজিদে। জানেন না আপনারা? কথা বলেন না কেন? সুন্নত তরিকা কোথায় বিয়ে হবে? মসজিদে হবে। খেজুর ছিটিয়ে দিতে হয়, এটাও একটা সুন্নাত। বিবাহ মসজিদে করতে হয়, এটাও একটা সুন্নাত। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটাও সুন্নাত। মেয়ে বাবাকে সালাম দিবে, বাবা মেয়েকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, এটাও সুন্নাত। ইসলামের ভিতরে সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী মুসলমান করে, সেটাই সুন্নাত হয়। ঠিক কিনা জোরে বলেন? রাসূলের তরিকা রাখবে না, কারণ আমরা হলাম রাসূলের উম্মত। আমাদের সব কাজে থাকবে রাসূলের সুন্নাত। আমরা হলাম রাসূলের, জোরে বলেন, আমরা হলাম রাসূলের। আমাদের সব কাজে থাকবে রাসূলের। থাকবে তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? হাতটা উঁচু করে দেখান ইনশাআল্লাহ। একটা জোরে তাকবীর দেন, বাহিরে মানুষগুলো ভিতরে রাখ, জোরে শুভর আওয়াজে বলে লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই। যারা বিয়ে করছেন তার আগে কোন? এই যারা আব্বিত্রা কথা বলবেন না, আব্বিত্রা চুপ থাকেন, বেত্তেরা বলবেন। হ্যাঁ বলেন লিল্লাহি তাকবীর। এবার আব্বিত্রা যারা আছেন বিত্তেরা বাদ দিবেন, ঠিক আছে? বড় বাবারা এখন বলবেন এবার লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে এক আওয়াজে, রাস্তায় যারা আছেন তারাও বলবেন, যুবক ভাইরা বলবেন, বুড়া বাবারা সবাই মিলে এবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এজন্য ভাই, বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বিবাহটার থেকে আজকে দূরে দিকে আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদা ওয়া তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম।
তোমরা এমন নারী বিবাহ করো, এমন নারী বিবাহ করো যেই নারী সন্তান বেশি ভূমিষ্ঠ করে। কি জোরে বলে না? এবং যে স্বামী প্রতিভক্তি হয় স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীকে ভালোবাসে, এমন নারী বিয়ে করো। কেমনে এটা বুঝবো? বলে যে মেয়ের মা সন্তান বেশি জন্ম দেয়, যে মেয়ের ফুফু বোন বেশি সন্তান জন্ম দেয়, ওই সমস্ত নারীরাই বেশি সন্তান জন্ম দেবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল কেন বলছেন? বলে এই জন্যই যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মত দিয়ে যেমন থাকবে, আমি রাসূল নিজে সেখানে আমার উম্মত যেন বেশি হয়, আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করব। আর আজকে আমাদের দেশের মধ্যে এটাই বলে সন্তান, কি বলে, একটা দুটি, একটার চেয়ে দুটি না বেশি নয়, আর কি একটা হলে ভালো হয়। ঠিক কিনা জোরে বলেন? নাউজুবিল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? না খাজা বাবা। সন্তান বলে খাজা বাবা দেয়। খাজা বাবার কাছে সন্তান আছে নাকি? ফ্যাক্টরি সন্তানের বলে আল্লাহ তাআলা বলেন না, সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে। ছেলে সন্তান কে দেয়? আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা দুটোই দেয়, ছেলেও দেয় মেয়ে দেয়। আবার আল্লাহ বলেন না, আমি আল্লাহ চাইলেই কাউকে কোনো সন্তান দান করি না, এমনকি তাকে বাঞ্জা আকিমা মানে বাঞ্জা রেখে দে। বাঞ্জা রাখে না কই সন্তান তো হয় না। অমুক বাবার পানি পড়া, অমুক বাবার কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, বলে হুজুর একটা তাবিজ দেন, একটা সন্তানের একটু পানি পড়া দেন। কত কষ্ট করে স্বামী আর স্ত্রী এত তাহাজ্জুদ গুজার হয়ে যায়, স্বামী স্ত্রী মিলে অমুক মাজারে মান্নত করে, অমুক বাবারে দরবারে দৌড়ায়, কিন্তু আল্লাহ চায় না বিরায় সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কি? আওয়াজ করে বলেন। এই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, তাই সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। কোন বাবার দরবারে যাবেন কোনদিন? সন্তান কে দেয়? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য চাইতে হলে আল্লাহর কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালোভাবে জানতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে জানতেন সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। তাই তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যায় নাই, তিনি গিয়ে কারো কবরের পাশে যায় না, তিনি চাইছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ তাকে নেক সন্তান দান করেছেন। কোন সময় বলে যখন সন্তান দেওয়ার ক্ষমতা শক্তি সাধারণত শেষ হয়ে যায়, 120 বছর বা 100 বছর এমন বয়স হয়েছে সন্তান হয় না। তারপর আল্লাহ তাআলার কাছে যখন চাইছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন কি দিয়েছেন না? এই আওয়াজ করে বলেন, দেন নাই? দেন নাই? কে দিয়েছেন? তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহও দিয়েছেন। কেমন সন্তান? নেক সন্তান দিয়েছেন। নবীর করে নবী আল্লাহ জন্ম দিয়েছেন, এমন সন্তান যাকে নবী আল্লাহ বানাইছেন। এজন্য বাবার আমার সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। এজন্য সাবধান, স্বামী আর স্ত্রী এমন হয়ে যায়, স্ত্রী স্বামীর উপর এমন গুসা হয়ে যায়, স্ত্রী গুসা যদি হয়ে যায়, এমন গুসা, স্বামী রাত্রে যখন আসে বাসায়, যখন ডাক দেয়, সালাম দেয়, এমন স্ত্রী আছে যারা আজকে বিভিন্ন রকমের ওই হিন্দুস্থানের বিভিন্ন রকমের সিরিয়ালগুলো দেখার কারণে ওই স্বামীকে পর্যন্ত মূল্যায়ন করে না। ঠিক না বেটে? ওই স্বামী আসার পরে স্বামীকে মূল্যায়ন করতে চায় না। আজকে আপনার আমার মা বোনেরা হিন্দি সিরিয়ালগুলো দেখার কারণে আজকে স্বামীর দরজাটা পর্যন্ত খুলতে চায় না।
বলে খাবার নিজে বেড়ে খাও, ঠিক কিনা জোরে বলে? মা বোন মনে রাখতে হবে, স্বামীর স্ত্রীর মহব্বত এটা কে দিয়েছেন? স্বামী স্ত্রী জোড়া জোড়া কে লাগাই দিয়েছেন? কে বানিয়েছেন? সূরা নিসার ভিতরে আল্লাহ বলেছেন, এই জন্যই স্বামী আর স্ত্রী তো আল্লাহ নিজে বানাইছেন। এটা তাদের মহব্বত ভালোবাসা তৈরি করেন আল্লাহ তাআলা, ঠিক কিনা জোরে বলে? এই জন্যই মনে রাখতে হবে, আজকে আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে যেই সমস্ত আজকে গুনাহগুলো হয়, এই গুনাহ সবগুলোকে না বলতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাতটা তুলে করে দেখেন। আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনার আমার মেয়ে বিবাহ দেব ইনশাআল্লাহ সুন্নাত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমার মেয়েকে এই সমস্ত জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় পড়াবো। আজকে দেখা যায় আরেকটা কথা না বললেই নয়, যেই কথাটা আমি বলার জন্য আলোচনাটা টেনেছি বিয়ে শাদী নিয়ে, মনে রাখতে হবে। দেখবেন এমনও কিছু গার্ডিয়ান আছি আমরা, মেয়েকে মাদ্রাসায় পড়াই। কোথায় পড়াই? মাদ্রাসায় পড়ায়, সে মিশকাত শরীফ পর্যন্ত পড়ে, দারুল হাদিসে হাদিসের কিতাবগুলো, সিয়াসিত্তার কিতাবগুলো পড়ে, কিন্তু ওই মেয়েটাকে বাবা হয়ে, আমি ভাই হয়ে, আমি গার্ডিয়ান হয়ে ওই মেয়েটাকে আজকে দেখা যায় এমন শুধু স্বার্থন্বেষী দুনিয়ার জন্য একজন আলেমের কাছে বিয়ে দিতে চায় না বা দিতে পারি না, যেই কারণে দাড়ি নাই, ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের বালা নাই, ওই সমস্ত ছেলেদের হাতে আমার মেয়েটাকে তুলে দিই, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার আকুল আবেদন থাকবে, ও মুসলমান ভাইরা, বিশেষ করে আজকের এইখানে যারা এই আয়েশ জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার গার্ডিয়ান আছে, তারা সতর্ক হবেন। ইনশাআল্লাহ আমার মেয়ে এই মাদ্রাসায় পড়তেছে, দারুল হাদিস পড়বে, দারুল হাদিস পড়ে আলেমা হয়েছে এমন একজন নারীকে, আমি একজন মেয়েকে আমি ইনশাআল্লাহ অন্তত পক্ষে আলেম না হোক, আলেম না হোক, আলেম না হোক, একজন দিনদার আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, মুখে দাড়ি থাকে, পকেটে মেসওয়াক থাকে, এমন একজন দায় আল্লাহওয়ালা পুরুষের হাতে আপনার মেয়েটাকে তুলে দেবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন? আজকে এমন হয়েছে, দুঃখের বিষয়, আমি নিজে দারুল হাদিসে ঘন্টা করে হাদিয়াতুল কাউনাইন মাদ্রাসায়, ওই নিজে আমি পরীক্ষিত, আমি নিজে যে মাদ্রাসায় পড়াই, ওই মাদ্রাসার একটা ছাত্রী কিছুদিন আগে বিবাহ দিয়েছে, দারুল হাদিসে পড়তেছে, একেবারে তারই নামাজ নাই, কোনো কিছু নাই। এখন বলেন এই মেয়েটা সেখানে গিয়ে কি শিখবে? সে কি নিজের আমলগুলো ধরে রাখতে পারবে? কথা বলেন, পারবে? কখনোই না। এই জন্যই ভাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলতে চাই, একটাই কথা থাকবে ইনশাআল্লাহ, আমার একটা মেয়েকে, একটা নাতিকে, একটা বাতিজিকে, যে কোনো একটা সন্তান দিয়ে এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি মহিলা মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার দাবি, মাদ্রাসায় দিলেই শেষ পাওয়া যায় না, তার দায়িত্ব থাকতে হয়। দায়িত্ব এটাই, আমি যে বললাম ঘটনাটা, আমার নিজের মাদ্রাসা, আমি নিজে যে মাদ্রাসায় দারুল হাদিসে ঘন্টা করি, ওই মাদ্রাসার একটা ছাত্রী দিয়েছে, বিশ্বাস করেন খোদার কসম, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। যাকে আমরা কলা রাসূলুল্লাহ পড়াইলাম, যেই মেয়েটাকে আমরা হাদিস পড়াইলাম, যেই মেয়েটাকে মিশকাত শরীফ পড়াইলাম, যেই মেয়েটাকে তিরমিজি শরীফ পড়াইলাম, বুখারী সানি পড়াইলাম, ওই মেয়েটাকে যদি একজন আলেম ছাড়া, দিন ছাড়া বেদিনের হাতে তুলে দেয়, তখন কলিজা ফেটে যাওয়ার এই কথা, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় ইনশাআল্লাহ পড়াইতেছি, নিয়ত করব একবার দরিদ্র হোক, দিনকে প্রাধান্য দিব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সেদিকে গেলে অনেক আলোচনা করার দরকার, সেদিকে আমি যাব না। হযরত আসছেন, বয়ান করবে ইনশাআল্লাহ। শুধু এই কথাটাই বলতে চাই এই জন্যই যে আজকের পর থেকে ওয়াদা করবেন, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, যে মেয়েগুলো ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়িয়ে একেবারে দিনদার একটা ছেলে দেখে, হোক সে দরিদ্র, কি হোক বলেন, হোক সে দরিদ্র, তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ। আর যুবক ভাইরা বিয়ে করবা, আলহামদুলিল্লাহ, মনে রাখবা দিনকে প্রাধান্য দিবা। হাদিস বললাম না, সময় থাকা অল্প থাকার কারণে, দিনকে কি দিবা? বলা দিনদারি প্রাধান্য দিবা ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর যৌতুককে না বলবো ইনশাআল্লাহ। আর গায়ে হলুদের অনুষ্ঠান নামে নষ্টামি বন্ধ করবো ইনশাআল্লাহ। সবাই বলে না, বলেন না ইনশাআল্লাহ। কেউ রাগ করছেন?
আলোচনাটা আমি নিজে এটা গুছিয়ে চাইছিলাম শেষ করার জন্য, আল্লাহ তাআলা যাই হোক অল্প আলোচনা করলাম ইনশাআল্লাহ। যেহেতু এই আলোচনাটা হয় না, সামনে খুব কমই হয়, এই জন্য আলোচনাটা করলাম। বাকি ভুলভ্রান্তি হলে মাফ চাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে যেন আমরা এভাবে একসাথে সবাই জান্নাতের মেহমান হতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বুরহান ভাইয়ের মেহনতকে কবুল করুন। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ, আলেম, আলেমা, প্রত্যেকটা ছাত্রীকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমরা শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে সবাই উঠবো, এর আগে কেউ উঠবো না ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার